হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ শেয়ার করতে। আর এই ব্লগটা হচ্ছে আমি বেড়াতে গিয়েছিলাম সেইখানের ব্লগ। আর অনেক দিন হয়ে গেছে ব্লগটা করা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ফুল ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন তো আমি বাড়িতেই চলে এসেছি। আর ভিডিওটা জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে, যাই হোক একটু ম্যানেজ করে নাও আর দেখে নাও। তো আমি বাপের বাড়ি গিয়ে কি করেছি, কেমনভাবে কেটেছে আমার দিনগুলো, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। আমার বাপের বাড়ি যাওয়ার আগে আমি সবার প্রথম আমার মাসির বাড়ি বেড়াই, তারপরে গিয়ে আমার বাপের বাড়ি যাই। আর এটা হচ্ছে আমার বড় মাসির বাড়ি, আর এখানে আমার আরেকটা মাসি আছে। তো দুটো মাসির বাড়ি বেড়ানোর পরে তারপরে আমার বাপের বাড়ি যাব। তো এটা আমার বড় মাসির বাড়ি বলেই দিলাম। তো চলো ফুল ব্লগটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো দেখো ভিডিওটা ছিল কালী পুজোর দিনের। আর মানে মাসির বাড়ির সামনে প্রচণ্ড গান হচ্ছিল, কেননা ওখানে পুজো হচ্ছিল, বড় একটা ঠাকুর বানিয়েছে, খুব সুন্দর। আর দেখো এটা যেদিন গিয়েছিলাম আমি, মানে তার পরের দিনের সকালের ব্লগ। এটা হচ্ছে তোমার মায়ের পুজো যেদিন হয়েছিল সেদিনের, মানে সকালবেলা যে ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে বৌদিরা সব কিছু করেছিল। আর আমি এই সকালবেলা মুখ হাত পা ধুয়ে, বৌদিদের বাড়ি গেলে না কোনো কিছু করতে দেয় না ঠিকঠাক করে, ওই মাসির সঙ্গে মাঝে মাঝে একটু হেল্প করি। তো কিছু করতে গেলেই বৌদিরা বলে করতে হবে না কিছু, যাই হোক আমি সবসময় বাড়িতে কাজকর্ম করি, যার জন্যে ওখানে গিয়ে যে আমি কোনো কাজ করে খাবো সেটা মানে করতে দেয় না। এরকমই হয় হয়তো বৌদিরা। তো কিছুই করতে দেয় না, যে সব কিছুই রেডি রাখে, আর সেইগুলো খেতে আমারও একটা কেমন লাগে। যাই হোক চলো, এই দেখো মাসি চা বানিয়ে রেখেছে, বলছে খেয়ে নে। আর মাসি চা বানিয়ে রেখে তারপরে মাসি চলে গেছিলো বাজার করতে। দুপুরে মাসিদের রান্না হয়, সকালে বাজার করে নিয়ে আসে, দুপুরে এসে রান্না বাড়া করা হয়। আর সকালে ওই সেদ্ধ ভাজা ভুজা এইসব করেই রান্না করা হয়। তো চাটা বানিয়ে রেখে গেছে, তো ভাবলাম কি চাটা খেয়ে নিই। আর এদিকে বৌদি বাসন মাজছিল, তারপরে আজকে আবার দুপুরে রান্না হবে, চিকেন রান্না হবে। তো সেইগুলোই কাটছিল, বৌদি কাটছিল, সেটা বসে বসে দেখছিলাম আর গল্প করছিলাম। তারপরে ভাবলাম যাই চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে আবার এসে গল্প করব। বৌদি ওইগুলো মানে কাটার পরে তারপরে গিয়ে স্নান টান করে তারপরে বাড়ি আসবে। আর এদিকে বরকে জিজ্ঞাসা করছিলাম যে স্নান করবে তুমি? তো বর বলছে কি যে মাসি বাড়ি যাবেন, আরেকটা মাসি বাড়ি। আমি আমি তোমাদেরকে বলছিলাম যে আমার অনেকগুলো মাসি আছে, তো আমার আরেকটা মাসি বাড়ি আছে, সেই বাড়িতে যাব, সেই কথাই বরকে বলছিলাম। কখন করবা? বলছিলাম যে তো ওই এখানে মাসির বাড়ি যাবে না? বেড়ানোর পরে তারপরে যাব আমার বাপের আরেকটা বাড়ি, মাসির বাড়ি আছে আমার, কেননা আমার সেখানে বাপের যাব। বাড়ির ওখানে আমার না কালী মাসির পুজো অভাব হয়, নেই। কিন্তু অনেকটা তিন দূরে চারটে আমার হয়। বাপের বাড়ি ওই যাই হোক এখানে বাপের বাড়ির যেমন ওইখানে একটা কতটা আছে। সুন্দর কালী পুজো এই হয়, বসে বসে ওরকম শুধু দেখো হয় না আমাদের। শুয়ে রয়েছে। আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে, কটা বাজে যে? যার জন্যে সেরকম পুজো দেখো কটা বা বাজে। সেরকম করে ধুমধাম করে কোনো কিছু হয় না। মাসি মানে চা মাসির বাড়ির এখানে রেখে গেছে, অনেকটা কখন সুন্দর করে খাওয়া হয়নি, পুজো আমি হয়, সবে গরম করলাম। দুর্গা পুজোও খুব এখন চাটা সুন্দর খাচ্ছি, হয়। যে মুড়ি মাখা দিয়ে। যে তো বাজারে গেছিল, ভাইকেও বলেছিলাম যে আসবি। বাজার করতে তো গেছিল। ভাই দুপুরবেলা কি এসেছিল, করবো শাক? দুপুরবেলায় এসে একসঙ্গে তারপরে ভাত রান্না ওদিকে ভাত করে হয়ে গেছে, মানে রান্না ওদিকে করেছিল। শাক ভাজা করেছে। তো একসঙ্গে খেয়েছিলাম সবাই ভাত মিলে। আর হয়ে এদিকে গেছে, আর দেখো বৌদি মাসি মাংস বাজার করে কাটলো, চলে দুপুরের দিকে এসেছে। রান্না হবে। আর মাসি সকালবেলায় যে ভাত এখন রান্না করেছে আর মানে শাক ভাজা করে রেখে গেছিলো। তারপরে এই যে বাজার থেকে আসার পরে যে বেগুন এ নিয়েছে, বাবা তো এই এইগুলো এখন ভাজা হবে। যা আর এদিকে দীপিকা রানী স্নান করে একবারে আমার যা। দাদার মেয়ের সঙ্গে খেলা কো করছিল, খেলা করতে করতে আবার এই যে এসেছে। কই রে? আর দেখো ট্রেনের এই মধ্যে যে না নাও অনেকগুলো চকলেট কিনেছিলাম মনীষের জন্য, চকলেট। সেগুলো না আর ভাই খাওয়া তুমি একটা, হয়নি। ভাই এদিকে একটা, ভাই পুচকুকেও মুখ দেওয়া দাওনি হয়নি, কালকে শরীরটা আমার ভীষণ কেন? খারাপ লাগছিল। আর আবার এই ট্রেনে যে বাসে তোমার আমার না মুখ ধুয়ে অনেকটা আসো। মাথা ঘুরায়, এটা হচ্ছে তারপরে আমার দাদার বমিও মেয়ে, হয়। আর আমি এইটা না তো 2-3 আমাদের বার সুদা। করেছিলাম বমি। তো মনীষ আর আগে দীপিকা একটা ওরা ছিল, করে ওটা না, বড়। দীপিকা একটু করে, কিন্তু আজকে আর করেনি। যাই হোক ভিডিওগুলো না আমি ভয়েস দিয়ে বানিয়েছিলাম, ভেবেছিলাম ভয়েস দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না। যাই হোক আমি ভাবছি কি যদি ভিডিওটা একদম কপিরাইট দিয়ে দেয় তাহলে ভীষণ সমস্যা হবে, যার জন্য আমি ভিডিওটা একদম আমি আবার ভয়েসগুলো দিলাম। কেননা এই যে সকালের রান্না হয়ে গেছে, আলু মাখা করলাম, আর এদিকে শাক ভাজা বেগুন ভাজা, এগুলো দিয়েই এখন খেতে দিয়ে দেবো বরকে। আর মাসি বলছিল আমি বাচ্চাদেরকে ভাত মাখিয়ে দিই, তুই মানে আমার বরকে খেতে দিতে বলছিল। তো আমি এদিকে বরকে খেতে দিচ্ছিলাম, তারপরে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব। বৌদি আসবে, বৌদি আসার পরে তারপরে একসঙ্গে খেতে বসবো। এদিকে মনীষ, তারপরে দীপিকা আর আমার দাদার মেয়ে, ওদেরকে ঘরে দিয়ে আসা হয়েছে ভাত, মানে মাসি মেখে ওদেরকে খেতে দিয়ে এসেছে।
তারপরে দেখো সবাই মিলে একসঙ্গেই খেতে বসবো। এদিকে বরকে বলছিলাম দেখো এই সিদ্ধ ভাজা এইসবই রান্না করেছি, এইসবই খেতে হবে এখন তোমার। কিন্তু বর বলছে এটাই ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। আর এইদিকে দেখো এই বাবুরা খাচ্ছে আর এদিকে টিভি দেখছে। আর মনীষ খাবে কি, ওই যে গড়াগড়ি শুরু করেছে, ঘুম থেকে এদিকে উঠে রান্না কেমন যেন করছে আমার ঘুমের বৌদিমণি। ঘোর কাটেনি। এদিকে এটা উঠাও, তারপরে কি রান্না বৌদি করছো? স্নান টান ইলিশ মাছ করে এই যে রান্নাঘরে ইলিশ চলে ভাপা এসেছে। এদিকে হচ্ছে, আর এদিকে আর ইলিশ এদিকে মাছ হচ্ছে এনেছিল ফুলকপি আলুর মানে তরকারি। মাসি, তো এগুলো এটা না, বেছে দিয়েছিল। তারপরে এদিকে বৌদি রান্না আর বসিয়ে বৌদির দিয়েছে। রান্নার আর গন্ধে এদিকে সব চলে আসবে ফুলকপি আলু কিন্তু তোমরা। তরকারি রান্না করবে, আর এদিকে ইলিশ ভাপা দেখে দিয়েছে। দাও আর কেমন ঘটে। চিকেনটা বলেছিল কি যে আমি বলেছিলাম যে বৌদি আমি রান্না করে দেবো। নাচো এদিকে মা সোনামা নাচো, দেখো নাচ করবে, যার আমার জন্যে নাচো। গান চালিয়ে দিচ্ছিল। ওর নাচ শেখে তো নাচ বক্স আছে প্র্যাকটিস করবে, সেটার দেখেছিস, জন্য গান চালিয়ে দিয়েছিল। তোমার টিপ পড়াতে হবে। তো ও নাচ করবে। আর এই দেখো রান্নাটা কিন্তু আমি করেছিলাম, আর অলরেডি রান্নাটা কী করে করেছি সেটা কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। তোমরা যদি যাও ফুল দেখতে আমি রান্নাটা কেমন করে করেছি, তো তোমরা কিন্তু আগের ব্লগে গিয়ে ব্লগটা দেখলেই বুঝতে পারবে কেমন করে রান্না করেছি। তো দেখে নিতে পারো। তারপরে দেখো রান্না বাড়া কমপ্লিট এই যে। আর চিকেনটা না আমি আলাদা করে নিয়েছিলাম, এদিকে পুচকুদের জন্য আলাদা করে নিয়েছিলাম, আর আমাদের জন্য একটু ঝাল ঝাল পুরো লাল লাল করে রান্না করে নিয়েছি। তো বাচ্চারা খাবে তো ওই জন্য আলাদা করে নিয়েছিলাম। তো রান্না হয়ে গেছে। এদিকে বৌদি বলছে কি ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। এদিকে দেখো ওদেরকে আগে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে আমার পুচকুর পাতের থেকে না ওর মা মানে হাড়গুলো নিয়ে খাচ্ছিল। তা আমি বলছিলাম তোর মা খুব হ্যাংলা, মানে তোর পাতের থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। ও বলছে যাক গো থাক। তো সারাদিন রান্না খাওয়ায় ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম। তারপরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নেওয়ার পরে এটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলা, যেহেতু কালী পুজোর দিন ব্লগটা শ্যুট করেছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা দাদা অনেকগুলো বাজি কিনে নিয়ে এসেছিলো, তো সেইগুলো সবাই মিলে এই যে বাজি পোড়ানো হচ্ছিলো। এদিকে দাদার মেয়ে, দাদা, বৌদি, দীপিকা সবাই মিলে একসঙ্গে বাজি পোড়াচ্ছিলো। সবাই মিলে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আজকে। হাই করে দাও ভালো করে, হাই বলে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। শোনা যাচ্ছে? জোরে বলো। আজকে আমি ঠাকুর দেখতে যাচ্ছি। তোমরা সবাই চলে আসো। সবাই চলে আসো। বাহ! এদিকে দীপিকা রানী আর ওইদিকে ওর মামির কাছে রয়েছে মনীষ। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম আর এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো বেড়াতে এসেছি, ঠাকুর তো একটু দেখতে যেতেই হবে। আর এটা হচ্ছে আমাদের দাদার বাড়ির সামনে, মানে এই প্যান্ডেলটা হয়েছিল। তারপরে দেখো সোজা চলে এসেছি বর্ধমান কঙ্কালেশ্বর কালীবাড়ি। অনেকেই এসেছো অনেকেই আসুনি, বাট আমি তো চলেই এসেছি। আর আমি যখনই আমার মাসির বাড়ি আসি তখনই এখান দিয়ে কিন্তু ঘুরে যাই। তো আমার বর তেমন একটা আসে না, যার জন্যে বরকে নিয়ে আসলাম। আর এখানে খুব বড় একটা উৎসব হয়, কাঞ্চন উৎসব বলে, অনেক টিভিতে দেখায়। তো অনেকেই দেখেছে অনেকেই জানো। আরও অনেকেই জানে যে কঙ্কালেশ্বর কালীবাড়ি বর্ধমানে আছে। অনেকেই এসেছে, জানি না তোমরা যারা যারা এসেছো, যারা এসেছো তারা তো অবশ্যই দেখলেই চিনতে পারছো। তো চলো ভেতরটা দেখো কতটা ভিড়, মানে এখানটা এতটা ভিড় হয় কি বলবো। আর খুব সুন্দর ঠাকুরের যে একটা মন্দির রয়েছে বর্ধমান কঙ্কালেশ্বর কালীবাড়ি, দেখো কতটা সুন্দর মন্দিরটা। আর এখানে এখন পুজো দেওয়ার জন্যে চারিদিকে লোক অনেকটা ভিড়, আর লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছে ডালা নিয়ে। আর আমার না এই যে নতুন নতুন ঠান্ডা পড়েছে, যার জন্য ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে। যাই হোক তোমরা একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নাও, কেননা ঠান্ডা লেগেছে তো কথাগুলো ঠিকঠাক করে বলতেও পারছি না। আর এদিকে দেখো এই যে আমি এই ড্রেসটা আমার হাতে বানিয়েছিলাম সেই ড্রেসটাই পরেছি, পুজোয় পরেছিলাম। বাট আজকে আবার এখানে যেহেতু আমি বর্ধমানে গিয়ে মানে আমার বাপের বাড়ি ওখানে তো আর পরিনি ড্রেসটা, আর যার জন্য ওটা নিয়ে গেছিলাম আর ওটাই পরেছিলাম। আর এই দেখো সবাই পুজো দিচ্ছে। আর আমরা যেহেতু সারাদিনে এই মাছ মাংস এইসব খেয়েছিলাম, যার জন্য আমি না আর ভেতরে ঢুকিনি। বর বলছিল যে যাবে কি না, তো আমি বলছিলাম না যাব না, আমি সারাদিন এই যে মাছ মাংস খেয়েছি এগুলো খেয়ে আমার একটা সামনে একটা সায় দিচ্ছে না যে ভেতরে গিয়ে মায়ের দর্শন করি। যাই হোক আমি আগে যেহেতু দেখেছি যার জন্য আর ভেতরে আমি ঢুকিনি। আর ওদিকে দাদা বৌদি মানে এদিকে আমার ভাইও এসেছিল, তো ওরা মেলা দিয়েই ঘুরছিল। ওরা একসঙ্গে এসে আমরা আবার অন্য একটা যাইবো, মানে অন্য একটা জায়গায় যাব, বর্ধমানের দিকে যাব, টাউনের দিকে ঠাকুর দেখতে। তো এখানে বাচ্চাদের দেখানোর পরে তারপরে ওদেরকে বাড়িতে রেখে তারপরে যাব আমরা বর্ধমান টাউনের দিকে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, মানে পুকুরটা ভরা জল থাকে, বাট এখন গেছে শুকিয়ে জলটা পুরো একদম।
এদিকে বৌদি ডাকছিল যে চলো এবার এখান দিয়ে চলো, মানে ওদেরকে রেখে বাচ্চাগুলোকে বাড়িতে রেখে তারপরে আমরা টাউনের দিকে যাব। এদিকে আমার ভাই এসেছে, তারপরে এদিকে বৌদি, দাদা, আমরা সবাই তো ওই যে বলতে বলতে দেখো চলে এসেছি বর্ধমান টাউনের দিকে। আর এদিকে মনীষ বাবা আমাকে ছেড়ে একদম থাকতে পারে না, যার জন্য ওকে আর রেখে আসিনি। আর এখানে দেখো সবার ফার্স্টেই যে প্যান্ডেলটা দেখেছিলাম সেই প্যান্ডেলটায় খুব সুন্দর একটা শো হচ্ছিলো, তো তোমরা দেখতেই পেলে মা কালীর একটা শো। তারপরে এই যে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আর প্যান্ডেলগুলো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি না আর ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। আর এটা হচ্ছে আমার দাদা আর বৌদি, এটা আমার ছোটদা। আর মনীষ বাবা দেখো ঘুরছে কেমন, কত সুন্দর। তো আমার বড় মাসির দুটো ছেলে। তো চলো ভেতরের দিকে যাই, আর এখানের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ ভালো লাগছিল, মানে দুর্গাপুজোয় যেমন বনগাঁতে ঘুরেছি, আর মা কালীর পুজোয় দেখো আমি বর্ধমানে ঘুরলাম, অনেকটা মজা করলাম। যাই হোক, খুব ভালো করে শ্যুট করতে পারিনি, যেটুকু শ্যুট করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা দিতে তোমাদের সঙ্গে অনেক অনেক লেট হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে দেখে নাও। আর দেখো কতটা সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। আর মায়ের মন্দির, মানে মায়ের মূর্তিটা তো এত সুন্দর বানিয়েছে, কি বলবো, বলার কোনো কিছু নেই। আর এখানে ছোট্ট একটা ঠাকুর রয়েছে, সেটা পুজো করার জন্য। তো এটা হচ্ছে আরেকটা মন্দির, তো খুব সুন্দর বানিয়েছে। আর এই যে আমি, দেখতেই পাচ্ছ, আর পেছনে রয়েছে ভাই। তো ওকে যে ক্যামেরা বন্দি করেছি, ও দেখতে পেলে আমাকে মেরেই দেবে একদম, মানে ও একদম ক্যামেরা বন্দি হতে চায় না, বলে কি তুই ব্লগ কর, আমাকে নিবি না একদম। তো এটা দেখার পরে গাইস লাস্টে এত একটা ভয়ঙ্কর ভূতের মানে থিম দেখেছিলাম, এত কান্না করেছি গাইস। তোমরা যদি আমার একটুখানি আমি ভিডিও শ্যুট করেছিলাম সেটার ভয়েস শুনতে পারলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই ভূতের একটা থিম বানিয়েছে, এত ভয় পেয়েছি আমি, ভীষণ কান্না করেছিলাম। তো গাইস ঠাকুর দেখতে এসে এমন ভয় পেয়ে যাবো আমি বুঝতেই পারিনি। যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।